চায়ের সাথে খাওয়ার জন্য এরকম দারুণ চটপটা স্বাদের মুচমুচে মুখরোচক স্ন্যাক্স যদি বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে দোকান থেকে আর দ্বিতীয়বার কিনে খেতে ইচ্ছা হবে না। বাড়ির বড় থেকে বাচ্চারা সবাই দেখবেন এগুলো ভীষণ পছন্দ করছে। আর এগুলো একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন অনেক দিন ধরেও। আর সেজন্য আমি আগে থেকে একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, তার সাথে কিছুটা আদা কুচি, আর এখানে আছে 6 থেকে 7 কোয়া মতো রসুন কুচি, আর স্বাদ মতো লঙ্কা কুচিয়ে নিতে পারেন আপনারা। তো এই উপকরণগুলো পরে আমার কাজে লাগবে। এবার এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি এখানে ছোট ছোট কুচি করে কেটে নেব। আমি এখানে গোটা আলু সেদ্ধ করেছি, তাই আলুগুলো কুচি করে কেটে নিচ্ছি। আর যদি আপনারা এমনি কাঁচা আলু ছোটো ছোটো কুচি করে তারপরে সেদ্ধ করে নেন তাতেও চলবে। মোটামুটি কিছুটা আলু সেদ্ধ হলেই হয়ে যাবে। বাকি আলুগুলো আমি এরকম ছোটো ছোটো কুচি করে কেটে নিলাম। এবারে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, আর তার সাথে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সেগুলো সবটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। সব মশলাগুলো এর মধ্যে আমি একে একে এইভাবে দিয়ে নিয়েছি। এইবার এখানে সেদ্ধ আলু কুচিগুলো এর মধ্যে নিয়ে নেব। সব টুকরোগুলো এইভাবে জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা পেস্ট করে নেব। তবে এক্ষেত্রে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এমনি এরকম শুকনো করেই খুব ভালো করে সব কিছু একসঙ্গে পিষিয়ে নেব। আলু আর সাথে বাকি উপকরণের পেস্টটা এখানে আমার তৈরি হয়ে গেছে। আর পেঁয়াজগুলো আর বাকি উপকরণগুলো এরকম সুন্দরভাবে ছোটো ছোটো কুচি করে দেওয়ার ফলে আলুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। খুব তাড়াতাড়ি এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে পেস্টটা, যদি আগে থেকে পেঁয়াজ আর রসুনগুলো একটু কুচি করে তারপরে এর মধ্যে এইভাবে একসাথে আলুর মধ্যে দিয়ে পেস্ট করে নেন। আর এরকম আঠা আঠা মতো হবে, যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। আর যেটুকু সামান্য পেঁয়াজের জল ছিল তাতেই কিন্তু কাজটা হয়ে গেছে। এবারে এখানে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 3টে সেদ্ধ আলুর মধ্যে উঁচু 3 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু লবণ। এবারে এই সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রেও কিন্তু আমি যখন এই মিশ্রণটা তৈরি করব তখন এর মধ্যেও কিন্তু কোনো জল ব্যবহার করব না, কেননা কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে আলুর সাথে মিশে গিয়ে কিন্তু এমনিতেই একটু হালকা নরম হয়ে আসবে। প্রথম অবস্থায় এরকম একটু শুকনো শুকনো লাগবে, মনে হবে যেন একটা খামিটা খুব টাইট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে এরকমই মেশাতে থাকবেন, দেখবেন আগে থেকে কিন্তু অনেকটা গা ছেড়ে দিয়েছে। তো খুব ভালোভাবে এরকম চেপে চেপে কর্নফ্লাওয়ারের সাথে আলুটা মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায়। তারপর যেরকম করে আমরা বেসন ফেটিয়ে নিই সেরকম করে কিন্তু এরকম করে আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব পেস্টটাকে এরকম ফেটিয়ে নিতে হবে। প্রথম এরকম একটু শুকনো শুকনো মনে হলেও আস্তে আস্তে কিন্তু খামিটা যখন একটু পাতলা হয়ে আসবে তখন কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে আর অসুবিধা হবে না। তো এইভাবে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে প্রথম অবস্থায় মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার আবারও তেলের সাথে এই উপকরণটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিলে পরে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর অবশ্যই এইভাবে সবশেষে 1 চামচ তেল ব্যবহার করবেন, তাহলে যে চিপসগুলো তৈরি হবে তার গাটা একদম মসৃণ তেলালো হবে, আর তার জন্য দেখতেও ওগুলো খুব সুন্দর লাগবে। তো ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। আর আবারও বলছি, আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। তো এবার এখানে একটা খালি তেলের পাউচ নিয়ে নিয়েছি, আর তেলের মুখটা এইভাবে পুরোপুরি কেটে নিয়ে তারপরে এখান থেকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আমি এই তেলের পাউচের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে একটা রাবার ব্যান্ড এর গায়ে
বেঁধে নেব, যাতে মুখটা পরবর্তীকালে খুলে না আসে। আর যদি আপনাদের হাতের কাছে পাইপিং পেপার কিংবা অন্যান্য যে কোনো ঘরে থাকা লবণের প্যাকেট হোক, যে কোনো শক্ত জাতীয় এরকম প্যাকেট দিয়েও কিন্তু আপনারা এগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার প্যাকেটের এরকম একটা কর্নার থেকে কিছুটা অংশ কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকম একটু মাঝারি সাইজের ছিদ্র এখানে তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হতে থাক ততক্ষণ এখানে আমি একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চাকরির যে জালতিটা আছে সেই জালতির উল্টো দিকে একটু এইভাবে গরম তেল ভালো করে মাখিয়ে নিলাম। আর এবার চাকনিটা এরকম উল্টো করে ঠিক এর ওপর থেকে পাউচ থেকে এরকম অল্প অল্প করে ব্যাটার বের করে এরকম রিং মতো একটা আকৃতির তৈরি করে নিলাম। আর জয়েন্টের মুখটা ভালো করে হাত দিয়ে চেপে নেব। এইবার ছাঁকনিটা উল্টো করে দিলেই দেখুন কত সুন্দর তেলের মধ্যে কিন্তু এগুলো পড়ে গেল। খুব সহজে এবং কম সময়ের মধ্যে এগুলো কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে মাঝখানটা একটু বড় করে ছিদ্র করে নিলাম। যদি ছিদ্র ছোট হয়ে যায় একটু বড় করে ছিদ্র করে নিতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এগুলো, আর কোনো কিছুর গায়ে জড়িয়েও যায় না, লেগেও যায় না, তাই দিতেও কোনো অসুবিধা হয় না। তেলের মধ্যে ফটাফট কিন্তু তৈরি হয়ে যায়। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো কত সুন্দর ফুলে উঠছে। আর যখন পুরোপুরি আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তখন তেলের ওপরে এইভাবে এগুলো ভেসে উঠতে শুরু করবে। আর এবার এগুলো দেওয়া হয়ে গেলে দু পিঠ একটু হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল বেশ চটপটার স্বাদের এই স্ন্যাক্সগুলো। আমি কিন্তু বাড়িতে এগুলো প্রায়ই বানিয়ে থাকি, কেননা আমার ছেলে মোটু পাতলু খেতে ভীষণ ভালোবাসে। তো বাইরের ফাস্টফুড খাওয়া তো অতটাও ভালো নয়, সেই জন্য আমি এরকম গোল রিংয়ের মতো স্ন্যাক্সগুলো বাড়িতে এইভাবে বানিয়ে রাখি। আর বিশ্বাস করুন ও এখন বাইরের থেকে বাড়ির এই চিপসগুলো খেতেই বেশি পছন্দ করে। আর শুধু বাচ্চাদের নয়, এগুলো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। আর যেগুলো একটু হালকা লাল হয়ে এসছে এর মধ্যে, সেগুলো আমি কড়াইয়ের তেল থেকে ছেঁকে নিয়ে এইভাবে তুলে নিচ্ছি। খুব একটা বেশি তেলও খরচ হয় না এগুলো ভাজতে। তো সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য প্লেটের মধ্যে এভাবে তুলে নিচ্ছি। এবার আমি এখানে একটা চটপটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, কিছুটা ম্যাগি মশলা হাফ চামচি মতো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এখানে মশলা তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলার মধ্যে দিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় না এত মশলার প্রয়োজন আছে, কেননা এগুলো খেতে এমনিতেই এত টেস্টি হয়, তাই বিনা মশলাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবু আমি এখানে একটু সামান্য মশলা ব্যবহার করছি, আর তারপর মশলাটা খুব ভালো করে এর সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এগুলো তৈরি হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ মতো কিন্তু এরকম এগুলো মুচমুচেই থাকবে। দেখুন ভিতরটাও কিন্তু কত সুন্দর হয়েছে, একদম ফাঁপা মতো, মুখে দিলেই খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।